মদন মোহন প্রভু সেরকম প্রভু আমাদের বাধা ছিল। এখন মধুসূদন দাসাধিকারী প্রভুর মুখ থেকে আমরা মদন মোহন প্রভুর কিছু মহিমা শ্রবণ করি। ওম অজ্ঞানতিমিরং জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্মুদ্রিতং জ্ঞানচক্ষুঃ শ্রীগুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় গৌতমেশায় ভূতলে শ্রীমদ্ভক্তিবঙ্গায় পরিবস্তামি নামিনে। নমঃ বিষ্ণুপাদায় বিষ্ণুকৃষ্ণায় ভূতলে শ্রীমদ্ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী নামিনে। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। নমো মহাবদনায় কৃষ্ণপ্রেমপুতাতে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরীতে নমঃ। সকল যোগবিঘ্নিতকে লাভ ওম বিষ্ণুপাদ চরণে অসংখ্য ধন্যবাদ প্রণাম পূর্বক কৃপা প্রার্থনা করি। পরম গুরুদেব নিত্যলীলা পবিত্র প্রভু আধ্যাত্মিক সিদ্ধান্ত সর্বশিক্ষাগুলির চরণে অসংখ্য ধন্যবাদ প্রণাম পূর্বক কৃপা প্রার্থনা করি। বর্তমান সারা বিশ্বে শ্রী রঘুনাথ প্রভুর সভাপতি জীবনাচার্য পরম পূজ্যপাদ ভক্তি বিভূত গোস্বামী গোস্বামী মহারাজ চরণে আমার ধন্যবাদ প্রণাম নিবেদন। সভায় উপস্থিত সভাপতি মহারাজ এবং সমস্ত কীর্তনীপাদগণের চরণে আমার ধন্যবাদ প্রণাম নিবেদন করি। সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ এবং ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম নিবেদন করি। দেখুন, আমার শিশুকালে তখন আমার যে কেন্দ্রীদেব তিনি মগরাহাটে দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটে অবস্থান করতেন। আমি যেটা শুনেছি পিতৃদেবের কাছ থেকে, ওনার 14 বছর বয়সে, তার আগেই মাতৃদেবী বিয়োগ হয়ে যায়, 14 বছর বয়সে পিতৃদেব বিয়োগ হয়। তা হওয়ার পর তো তখন তো কোনো উপায় ছিল না, আমাদের পরিবারের মানে পাইকারি গোলদারি দোকান ছিল দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সেখানে প্রায় 60 জন মতো ব্যক্তি কর্মরত ছিল। আমার তিনিদেব বলছেন যে আমার যেখানে আমি প্রভাত আমাকে যে জায়গা থেকে নিয়ে এসছেন সেটা মানে আমার মানে তিনি কথা বলতে বলতে খন্দন তিনি বলতেন যে মানে আমি যে জায়গায় অবস্থান করতাম সেখানে যে অবস্থাটা ছিল সমস্ত মানে যারা আমার সঙ্গে ছিল সমস্তই সব অমৃত আহার করত। আমাকে সেই জায়গাতেই থাকতে হতো। প্রথমে আমি শুনে ওখানে মানে প্রহ্লাদ তিনি প্রহ্লাদের সমস্ত জন্য যে মানে তার গুরু ভাষাতে সকলকে তিনি বলতেন, তিনি বলতেন তিনি বলতেন জীবনমুক্ত মহাপ্রভু। মানে তিনি গুরু ভাষাতে সকলকে মানে গুরুজ্ঞান করতেন, একরকম গুরুজ্ঞান করতেন সবসময়। তিনি বলতেন বাবু মানে আমার পৃথিবীতে 1936 সালে তিনি প্রহ্লাদের চরণে আশ্রয় গ্রহণ করেন। তিনি ওখানে মগরাহাটে ভক্তি বই তখনকার দিনে প্রহ্লাদের জন্য ভক্তি বই ভাব সাগর মহারাজের উনি ওখানে প্রচার করতেন। তা উনি ওনার কথা শ্রবণ করে উনি বলছিলেন যে আমি অল্প বয়সে মানে তখন তো মানে পৃথিবীর বয়স বোধ হয় 23-24 বছর এরকম বয়স হবে, সেই মাত্র তখনকার তিনি নিয়ম অনুযায়ী আগেই সংসার করতে হতো। তখন আমার মানে বড় বোন প্রায় বড় দিদি সেই মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, যে বন্ধু মহারাজের মাথা ভূমিষ্ঠ হয়েছেন। তা সেই সময় উনি ওই ভক্তিবৈভব ভালো মহারাজের কথা শুনে
তা উনি মানে অনেক মানে খুব আগ্রহ হয়ে পড়েন গৌরী মঠে। তা উনি মহারাজই ওনাকে নিয়ে আসেন গৌরী মঠে। আর গৌরী মঠে এসে উনি প্রভাতকে দর্শন করার পর উনি বলছেন, আমি প্রথম দিন যখন দর্শন করি, আমার দর্শনের সঙ্গে সঙ্গে মানে আমার মানে কি বলবো, ভিতর থেকে যে একটা অনুভব হলো বলতে গেলো, সেটা আমি আর এ করতে কি বলার নয়। তারপরে তিনি মহারাজের কাছে প্রার্থনা করেন প্রভাতে কাছে এমনিতে হরিনাম গ্রহণ করতে আসে, প্রভাতের চরণে প্রভাতের জন্য আশ্রয় গ্রহণ করার জন্য। তা তখন বলাতে তারপরে বললেন, যেদিনে আমি ওখানে উপস্থিত হলাম হরিনাম নেওয়ার জন্য, আমাকে যেদিন বলা হলো সেদিন গেলাম, অনেকেই উপস্থিত ছিলেন। তা তিনি হাতে গোনা কয়েকজন মাত্র ব্যক্তিকে হরিনাম দিলেন। হরিনাম দেওয়ার পর উনি তখনকার দিনে আমাদের যে নরহৃদা বলে একজন মানে প্রবাদের জন ছিলেন, উনি প্রবাদ ওনাকে বললেন যে তুমি এর নামটা খাতায় লিখে রাখো। বললেন এর নামটা খাতায় লিখে রাখো। এটা আপনার বিদিত বলেছিলেন সেই সময়। তারপর তো ওনাকে মানে উনি যখন যখন হরিনাম নিলেন, তারপর থেকে উনি 1 মাস আর বাড়িতে আসেন না, মাসখানি বাড়িতে আসেন। আমার পিতৃদেবের শ্বশুরমশাই ছিলেন তখন তো আমি বড়বাজার পোস্টার সব থেকে প্রায় মানে একদম ধনী ব্যক্তি, মানে আমাদের গ্রামের দিকে তো ধনী ব্যক্তি বলেই, কিন্তু ধনী ব্যক্তি। কিন্তু যখন আসি চেষ্টা করলেন ওনাকে নিয়ে আসার জন্য, কিন্তু উনি মাসখানিক প্রায় বাড়িতে ফেরেননি। বা ওনার যা নিজের ব্যবসা ছিল বা পিতৃদেবের যে ব্যবসা ছিল বাংলার দেশে, তারপরেও প্রায় মাসখানিকের উপর যাননি, উনি মঠেই অবস্থান করেন। তারপরে এদিকে তো আমার মাতৃদেবী কান্নাকাটি করছেন, আমি আমার মাতৃদেবীর কাছে শুনেছি। তা তখন একদিন রাত্রে তিনি পরবর্তীকালে তিনি যখন আমার পিতৃদেবের সঙ্গে এই কীর্তন মাঠে আসেন, তা তিনি তখন আমাকে বলেছেন যে আমি তো যখন খুব কান্নাকাটি করছিলাম, তখন একদিন রাত্রে কান্নাকাটিটা করতে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুমের মধ্যে আমি গিরিধারীকে দর্শন করি এবং রাধারানী আমাকে বলছেন যে মা তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, তুমি এর জন্য ভাবনা চিন্তা করো না। পরবর্তীকালে আবার আসেন, উনি ব্যবসা ফিরে আসেন। তারপর দেখুন উনি কিন্তু তখন তো বাড়িতে মহারাজ বলেছেন যে আমার প্রায় কিন্তু 30 বছর কাল তিনি ওই যে যেখানে থাকতেন তিনি পৃথক কোন রান্নাঘর করে তিনি সেখানে নিজের হাতে ও মানে সব রকম যেদিনে যাই সেগুলো সমস্ত একসঙ্গে দিয়ে রান্না করে প্রায় 30 বছর দিতেন। পরবর্তীকালে আমার মাতৃদেব যখন মানুষ মারা যে কারণে আশ্রয় গ্রহণ করেন মানুষ বলেছেন, আর তারপরে তিনি করছেন। তিনি সর্বক্ষণ আমাদের ঘরে আমার ব্যস্ত পরবর্তীকালে উনি আমাকে আমাদের ঘরে যেগুলো বলতেন, উনি সবসময় পুরনো গৌরীয় নদিয়া প্রকাশ আর পুরোনো উপদেশ সামলিত আর চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত, এগুলো ছিল সবসময় উনি